মা, এই নিন আপনার চা। খেয়ে দেখুন কেমন হয়েছে। তা শুধু চা কেন বৌমা, তোমাকে তো চা আর কিছু বিস্কুটও আনতে বলেছিলাম। বিস্কুট কেন আনোনি? আসলে মা, চা বানাতে বানাতে বিস্কুটের কথা ভুলেই গেছি। ও মা, কাজের কথা কেউ ভুলে যায় নাকি? যাও যাও, এক্ষুনি গিয়ে মায়ের জন্য বিস্কুট নিয়ে এসো। কই গো গিন্নি, সকালের নাস্তাটা নিয়ে এসো, কাজে দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ গো, আসছি। সুমতি দিদি, তোমার দাদাকে নাস্তা দিতে হবে। তুমি গিয়ে মায়ের জন্য কিছু বিস্কুট নিয়ে আসো। আমি গেলাম মা। ঠিক আছে বৌমা, যাও। এ কি মা, তোমার সামনে তোমার বউ আমাকে কাজের নির্দেশ দিল, আর তুমি কিচ্ছু বললে না? ছি ছি মা, এভাবে চললে তো আমাকে এই বাড়িতে চাকরানি হয়ে থাকতে হবে। আমি আবার কি বলবো সুমতি, তোর দাদার বউ তো এরকমই। যা মা, তুই আমার জন্য কিছু বিস্কুট নিয়ে আয়। না মা, আমি তোমার জন্য বিস্কুট আনতে পারবো না। আমার বর আমাকে এ বাড়িতে রেখে গেছে বলে মনে করো না আমি তোমাদের ঘাড়ের বোঝা হয়ে এসেছি। কিছুদিন পরই আমি চলে যাব, তাই বলে তোমার ছেলের বউ আমাকে কাজের নির্দেশ দেবে? এটা তো আমি একদমই মেনে নেব না। আচ্ছা থাক মা, আমার বিস্কুট লাগবে না, চা আমি এমনিতেই খেয়ে নিচ্ছি। শোনো মা, এই বাড়িতে আসার পর থেকে দেখছি তোমার ছেলের বউয়ের সাহস দিন দিন অনেক বেড়ে গেছে। এখন কি না আমাকে কাজের হুকুম দেয়। শোনো মা, তোমার ছেলের বউকে যদি এক্ষুনি টাইট না দাও, তাহলে কিন্তু পরে তোমাদের সবাইকে পস্তাতে হবে। নারিশ, তুই মালতীকে চিনিস না, ও এরকম না। হয়েছে হয়েছে, আমার সামনে তোমার ছেলের বউয়ের এত গুণগান গাইতে হবে না। চললাম আমি, তুমি নিজেই তোমার বিস্কুট নিয়ে খাও। খুব মজা হয়েছে, বলতেই হয় তোমার হাতে জাদু আছে। হ্যাঁ গো, খাও। জলদি করে খেয়ে কাজে যাও। ঠিক আছে গিন্নি। আরে এ কি, তোমার পরনের জামাটা তো দেখছি একেবারে ছিঁড়ে গেছে। আচ্ছা শোনো, আজ কাজ শেষে আসার সময় তোমার জন্য নতুন একটা জামা কিনে আনবো ভাবছি। নতুন জামা? না না, থাক। আমার জন্য এখন নতুন জামা কিনতে হবে না। নতুন একটা জামার যে বাজারে অনেক দাম। এমনিতেই আবার তোমার হাতে তেমন টাকা পয়সাও নেই। ঠিকই তো দাদা, তোমার হাতে টাকা না থাকলে বৌদির জন্য আবার জামা কাপড় কেন কিনে আনবে? তোকে কে বললো আমার কাছে টাকা নেই সুমতি? আমার কাছে টাকা আছে। বল সুমতি, তোর জন্য কিছু আনতে হবে নাকি? আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য একটা নতুন জামা, আর আমার জামাইয়ের জন্য একটা নতুন জামা কিনে এনো। তোর জন্য কিনে আনবো সে না হয় ঠিক আছে, কিন্তু তোর জামাইয়ের জন্য আবার কোথা থেকে কিনে আনবো? ওগো, আমি বলি কি, তুমি আমার জন্য কোনো জামা না কিনে সে টাকা দিয়ে সুমতি দিদির জামাইয়ের জন্য একটা নতুন জামা কিনে এনো। এই তো হয়ে গেল দাদা, তুমি তাহলে বৌদির জন্য জামা না কিনে সে টাকা দিয়ে আমার জামাইয়ের জন্য একটা জামা সাথে একটা ঘড়িও কিনে এনো। দেখবে আমার জামাই নতুন জামা আর ঘড়ি পেলে খুব খুশি হবে। জামা না হয় কিনে আনবো, আবার ঘড়ি? এত টাকা এখন আমি কোথায় পাবো? ও বুঝেছি এবার, আমাদের কিনে দিতে হবে দেখে টাকা নেই, কিন্তু তোমার বউয়ের বেলায় তো ঠিকই টাকা থাকে। বুঝেছি এবার, বউকে পেয়ে তুমি নিজের বোনকে ভুলে গেছো। আরে না না, তা হবে কেন? আচ্ছা ঠিক আছে, তোর আর তোর বরের জন্য আমি একটা নতুন জামা আর সাথে একটা ঘড়িও কিনে আনবো, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা। ওগো, সুমতি ও তার জামাইকে নতুন জামা আবার ঘড়ি এত কিছু কিভাবে কিনবে গো? এর জন্য যে অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে গো? অত টাকা তো নেই, ভাবছি কিছু টাকা মোড়ল মশাইয়ের কাছ থেকে ধার করব। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই তো মায়ের খাবারের থালা দেখছি। হি হি হি, মা তো তার ছেলের বউকে খুব ভালোবাসে। দাঁড়াও, মা একটু পরই বুঝতে পারবে তোমার ছেলের বউ কেমন। হি হি হি।
হি 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 হি। এই তো মায়ের খাবারে লবণ মিশিয়ে দিয়েছি। এবার এই খাবার খেয়ে মা নিশ্চয়ই তার ছেলের বউকে ইচ্ছে মতো বকবে। হি হি হি। ওয়াক্থু, এ কি বৌমা? বৌমা কোথায় তুমি? জলদি করে এখানে আসো তো। কি হয়েছে মা, এত ডাকছেন কেন? এসব তুমি কি রান্না করেছো বৌমা? এগুলো মাছের তরকারি নাকি লবণের তরকারি? ওয়াক্থু, মানুষ তরকারিতে এত লবণ খায় নাকি? কি সব বলছেন মা? আমি তো তরকারিতে ঠিকঠাক মতোই লবণ দিয়েছিলাম। ঠিকঠাক মতো লবণ দিলে তরকারিতে লবণ এত বেশি হলো কি করে? বলি কি, রান্নাটাও কি ঠিক মতো করতে পারো না বৌদি? বিশ্বাস করেন মা, আমি ঠিকঠাক মতোই লবণ দিয়েছিলাম, কিন্তু লবণ বেশি হলো কি করে কিছুই তো বুঝতে পারছি না। তুমি লবণ ঠিক মতো দিলে তরকারিতে হঠাৎ লবণ বেশি হলো কি করে? মা, তোমরা আবার আমাকে দোষ দিচ্ছ না তো? না রে সুমতি, তোকে কেন দোষ দিব? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। এই বাড়িতে আসার পর থেকেই তো দেখছি তোমরা আমার সাথে কেমন জানি করো। না না সুমতি দিদি, তোমার কোনো দোষ নেই। মা, আপনি বসুন, আমি আবারও তরকারি রান্না করে নিয়ে আসছি। হি হি হি। কেমন লাগলো বৌদি? দাঁড়াও, তোমার আরো ক্ষতি করছি। যে করেই হোক তোমাকে এই সংসার থেকে আমি বের করবই বৌদি। হি হি হি। আরে, এখানে দাদার কাপড়গুলো কে রাখলো? এই তো বুদ্ধি পেয়েছি। আমি এখন এই কাপড়ে কিছুটা জল ঢেলে দিই। দাদা তার কাপড় ভেজা দেখলে নিশ্চয়ই বৌদিকে ইচ্ছে মতো বকবে। হি হি হি। হি হি হি। এই তো দাদার কাপড়ে জল ঢেলে দিয়েছি। এবার এই জলের কারণে দাদা বৌদিকে ইচ্ছে মতো বকবে। হি হি হি। যাই, এবার জলদি করে এখান থেকে পালাই। মালতী, এই মালতী, কোথায় তুমি? জলদি করে এখানে আসো তো। ওগো, কি হয়েছে? এত ডাকছো কেন গো? দেখো মালতী, তোমাকে বলেছি নতুন কাপড়গুলো ভাঁজ করে চেয়ারে রেখে দিও। এগুলো পরে আমি সুমতি আর তার জামাইয়ের জন্য নতুন কাপড় কিনতে গন্ধে যাব। কিন্তু তুমি এটা কি করেছো? কাপড়গুলো তো সব জলে একেবারে ভিজিয়ে ফেলেছো। ওগো, এসব কি বলছো তুমি? আমি তো কাপড়গুলো ভাঁজ করেই চেয়ারে রেখেছিলাম, কিন্তু এগুলো ভিজলো কি করে? থাক, যা হবার ছিল তা হয়ে গেছে। যাও, তুমি কাপড়গুলো নিয়ে রোদে শুকাতে দাও। কাপড়গুলো শুকালে আমি সামনের সপ্তাহেই গন্ধে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে আসছি। এ কি, এ আমি কি করলাম? শেষে কি না নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম? হায় হায় হায়, এখন বুঝি আমার নতুন জামা আর কেনা হলো না। হঠাৎ করে এসব আমার সাথে কি হচ্ছে? সেদিন তরকারিতে লবণ বেশি হয়ে গেল, আজ আবার কাপড়গুলো জলে ভিজে গেল। হঠাৎ করে এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে। দয়া করে আমাকে কিছু খেতে দে মা। দেখবি, আমাকে খাওয়ালে বিধাতা তোর সব বিপদ আপদ দূর করে দিবে। তাই যেন হয় বুড়ো। আচ্ছা, আপনি এখানে বসেন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বুড়ো, ঘরে ভাত আর কিছুটা মাছের তরকারি ছিল, আপনি এখনকার মতো এতটুকুই খেয়ে নিন। ঠিক আছে মা, যা আছে তাই আমাকে খেতে দে। তোকে অনেক ধন্যবাদ মা। তুই আমাকে খাবার না খাওয়ালে
আমার যে খুব কষ্ট হতো। আমাকে খাবার খাইয়ে তুই অনেক উপকার করলি মা। দাঁড়া, তোকেও আমি কিছু একটা দিচ্ছি। এটা আবার কি বুড়ো? দেখে তো কোনো তাবিজ মনে হচ্ছে। হ্যাঁ রে মা, এটা একটা তাবিজ। এটা যে সে তাবিজ নয় রে মা। এই তাবিজ তোকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষে করবে। সত্যি বলছেন বাবা? তাহলে এই তাবিজটা আমি রেখে দিলাম। ঠিক আছে মা, এখন তাহলে আমি আসি। আরে, ওই তো মায়ের জন্য পায়েস আর দাদার জন্য গরম 2 কাপ চা রাখা। হি 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 হি। আজ দেখবো বৌদিকে মা আর দাদা কিভাবে ছেড়ে দেয়। হি হি হি। আজ আমি এই পায়েসে অনেক মরিচ গুঁড়ো আর চায়ে অনেক চিনি ঢেলে দেব। এই চা আর পায়েস খেয়ে দাদা আর মা ইচ্ছে মতো বৌদিকে বকবে, আর আমি চেয়ে চেয়ে মজা দেখবো। হি হি হি। এই তো কাজ হয়ে গেছে। এবার চেয়ে চেয়ে দেখবো সবাই বৌদিকে কিভাবে বকে। হি হি হি। এই নিন মা, আপনার পায়েস। খেয়ে দেখুন কেমন হয়েছে। ঠিক আছে বৌমা, এক্ষুনি খাচ্ছি। ওই মরিচের গুঁড়ো দেওয়া পায়েস খেয়ে মা নিশ্চয়ই মালতী বৌদিকে ইচ্ছে মতো বকবে। আরে বাহ বৌমা, তোমার হাতের পায়েসে তো দেখছি জাদু আছে। অনেক মজা হয়েছে বৌমা। ধন্যবাদ মা। আপনি তাহলে পায়েস খান, ওইদিকে আমি তাকে চা দিয়ে আসছি। এই রে, এটা আবার কি হলো? মরিচের গুঁড়ো মেশানো পায়েস খেয়ে তো মায়ের কিছুই হলো না, উল্টো মা তো বৌদির আরো প্রশংসা করলো। এসব কি হচ্ছে আমার সাথে? না, এবার দাদার রুমে গিয়ে দেখি তো সে লবণ মেশানো চা খেয়ে কি বলে। ওগো, এই নাও তোমার চা। এই যে দাদা, আপনিও 1 কাপ চা খান। গিন্নি, জামাইকে কি শুধু চাই খাওয়াবে নাকি? ওইদিকে সুমতিকে একটু ডেকে নিয়ে আসলে জামাইয়ের সাথে ওর ঝগড়াটাও মিটমাট করে ফেলতাম। আমার দিদি সুমতি খুবই লক্ষ্মী মেয়ে, ওকে নিয়ে না আসলেও ঝামেলা মিটমাট হয়ে যাবে। তোমরা আগে চাটা খেয়ে নাও। দুপুরে কিন্তু তোমাদের জন্য কষিয়ে মাংস রান্না করছি। বৌদি এসব ঝামেলা কেন করতে গেলেন? আমি তো শুধু মালতীকে নিয়েই চলে যেতে এসেছি। ওসব কথা বললে হবে না দাদা, আপনি হলেন আমাদের বাড়ির একমাত্র জামাই। আপনার জন্য এসব না করলে যে সুমতি দিদি কষ্ট পাবে। এ কি, এখানে তো দেখছি আমার বরও এসেছে। এখন আমার বর যদি ওই লবণ মেশানো চা খায়, তাহলে তো সে আমার বৌদিকে অনেক বকাঝকা করবে। হায় হায়, এই আমি কি ভুল করেছি? আমার দাদা বৌদির সাজানো সংসারটাকে এই বাড়িতে আসা মাত্রই ধ্বংস করে দিতে চেয়েছি, আর ওইদিকে আমার বৌদি কিনা আমার ভাঙা সংসারটাকে জোড়া লাগানোর চেষ্টা করছে। হে বিধাতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। না না, শুধু বিধাতার কাছেই নয়, আমার বৌদির কাছেও ক্ষমা চাইতে হবে। এই তো আমার লক্ষ্মী দিদি চলে এসেছে জামাই বাবু। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। এই বাড়িতে এসেই তোমার সাজানো গোছানো সংসারটা ভাঙতে চেষ্টা করেছি, আর তুমি কি না সব সময় তা গুছিয়ে নিয়েছো। বিধাতা যেন তোমার মতো করে আমাকেও সংসারে ধৈর্য ধারণ করে সব গুছিয়ে নিতে দেয়। না না দিদি, তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না। হ্যাঁ গো গিন্নি, কেঁদো না। আমি সব হলে তোমাকে নিতে এসেছি।
চলো আমরা সব আবার নতুন করে শুরু করব।